গত বছরের একটা কারণ ছিল যে কোটা, অর্থাৎ একমাত্র প্রধান উৎস সরকারি খাত হয়ে গিয়েছিল চাকরির জন্য, এবং সেইখানে আবার পর্যাপ্ত নাই। আপনার প্রায় 5 থেকে 6% মাত্র মোট চাহিদার 5 থেকে 6% কর্মসংস্থান এই সরকারি খাতে হয়ে থাকে, কিন্তু বাকি কর্মসংস্থান কোথায় হবে? তার জন্য প্রয়োজন ব্যক্তি খাত, কিন্তু ব্যক্তি খাতের ক্ষেত্রেও আমরা দেখি যে সেইখানে এক ধরনের স্থবিরতা, সেইখানে ব্যক্তি খাতের প্রসার বিনিয়োগ এগুলো হচ্ছে না, যার কারণে আমাদের কর্মবাজার শ্রমবাজার সংকুচিত রয়ে গিয়েছে। কিন্তু যেই আন্দোলনটা হলো চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, সেটা আজকে 9 মাস পরে এসে আমরা কি দেখছি? আমাদেরকে এই কর্মজীবনের কর্মবাজারে কোনো অন্য ধরনের উন্নতি হয়েছে? আমরা কি বেশি করে আমাদের যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে পেরেছি? মনে হয় না। তো সুতরাং আমাদের তথ্যই বলে দিচ্ছে, পরিসংখ্যানই বলে দিচ্ছে তাদের যে অবস্থায় ছিলাম আমরা সেই অবস্থায়। কারণ এখানে এমন কোনো পরিবর্তন হয়নি অর্থনৈতিক ক্ষেত্রে যে কর্মসংস্থান সৃষ্টি হয়ে যাবে। আমরা এখনও দেখছি বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা রয়েছে, সেটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন করে আমাদের চিন্তা করতে হবে, সবাই কি অফিসে কাজ করবে কিনা। সেটা আমাদের মতো অর্থনীতির যে আকার সেটাতে সম্ভব নয়, কিন্তু তার জন্য আমাদের ভাবতে হবে যে স্বনিয়োজন কিভাবে সম্ভব। যারা তরুণ যুব সম্প্রদায় রয়েছে তারা নিজেদের উদ্যোগে কিভাবে নিজেরা নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে, সেটার জন্য আবার কিছু সুযোগ সুবিধা দরকার, সেগুলো আমরা সারাদিন ব্যাপী বিস্তারিত আলোচনা করব। তবে একটি বিষয় হচ্ছে যে শ্রমবাজারের ধরনটাও বদলে যাচ্ছে। এখানে প্রযুক্তির কথা বলছি আমরা, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রযুক্তির মাধ্যমে একদিকে আপনার উৎকর্ষতা বাড়বে কর্মজগতে, কিন্তু তার পাশাপাশি কর্মসংস্থান কিছু কিছু কর্মসংস্থান ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই যারা ঝরে যাবে, একদিকে আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান নাই, আবার অন্যদিকে যারা কাজে আছেন তাদের অনেকেই ঝরে যাবেন, তাদেরকেও আবার কিভাবে আমরা শ্রম বাজারে যুক্ত করব। সেইখানে দক্ষতা বৃদ্ধি, স্কিলিং এবং আপস্কিলিং, অর্থাৎ দক্ষতা বৃদ্ধি, যাদের পুরনো দক্ষতা সেইগুলোকে ঝালাই করে উন্নততর বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেটার জন্য সরকারি নীতিমালা, সরকারি উদ্যোগ, ব্যক্তি খাতের উদ্যোগ এটি প্রয়োজন।